মহাসড়ক থেকে বরিশাল নগরীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কাশীপুর চৌমাথা থেকে এই সড়কটি। প্রতিদিন কয়েক হাজার মানুষ সহ কয়েক হাজার যানবাহন এখান থেকে চলাচল করে, কিন্তু এক যুগের বেশি সময় ধরে এই সড়কটি সংস্কারের অভাবে এখন খানাখন্দে ভরে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন যে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে এখানে যারা যাতায়াত করছেন তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মাইপে গেছে সিটি কর্পোরেশনের লোকজন, বললাম যে রাস্তাটা এই শীঘ্রই হবে, এরকম করে আজকে কত বছর আমাদেরকে ঘুরেইতেছে, কিন্তু এই লোক আপনারা দেখেন সারা দিন 24 ঘন্টার লোকজন চলাচল করে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা রাস্তায় ঠালা এবং গর্ত, বিশাল বিশাল গর্ত সারাটা রাস্তা হয়ে রয়েছে। সড়কটা খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কটার জন্য আমাদের অনেক দুর্ভোগ হইতেছে, এখান থেকে যাওয়া আসা খুবই কঠিন। এই রাস্তা যে অবস্থা, এই রাস্তাতে মানুষ হাইটে যেতেই কষ্ট, তো গাড়ি তো ভালো কথা। তারপরেও দেখা গেছে এই এলাকার বহুত মানুষ ঘনবসতি, এর জন্য আর কি এলাকায় গাড়ি চালাইতে হয়, খুব কষ্ট হয় গাড়ি চালাইতে। দাবি এই রাস্তাটা যে ডিপার্টমেন্টই করুক এটা পাকা করিয়ে দেওয়া উচিত, কারণ এটা অনেক গাড়ি চলাচল করে, লোডিং, বিভিন্ন যাত্রী, এবং এটা বাইপাস সড়ক, এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। বিভিন্ন সময় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বা স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন সময় তারা শুনেছেন যে সড়কটি মেরামতের জন্য নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কাজ করা হচ্ছে, মানুষজন এসে দেখছে, মাপছে, যোগছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত কিছুই হয়নি, যার ফলে অনেকে নিজের টাকায় নিজেরা গায়ে খেটে সড়কের বিভিন্ন জায়গায় পাথর দিয়েছে বা ইট বালি ফেলে সড়কটি চলাচলের জন্য উপযুক্ত করার চেষ্টা করেছে। উল্টো এর উপরে যে ইট বালি বা পাথর ছিল সেগুলো ধীরে ধীরে নাই হয়ে গেছে, অনেকে নিজের ব্যক্তিগত কাজে নিয়ে গিয়েছে। তো এই রকম পরিস্থিতিতে এখানকার মানুষ যেমন চরম দুর্ভোগের শিকার হচ্ছে, তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা। তা না হলে তারা এই সড়ক সংস্কারের জন্য আন্দোলন পর্যন্ত করার হুঁশিয়ারও দিয়েছে। তাই এখানে প্রতিদিন 2-1টা গাড়ি এখানে বাজে এবং রশি লইয়া মানুষজন এই অক্সিজেন কোম্পানির মানুষ ডাকিয়া উঠাই, এবং এইখানে এই যে অটো গাড়ি দৈনিক 2-1টা পড়বেই। পাইসা যায়, এই যেমন যে আইসি গাতা পড়ে রয়েছে, লোকে বললো যে গাতার ভিতরে পড়ে যাবো, ওরা নাইমে আবার পানি দেখে তারপরে রাস্তা তো পুরাটাই মানে পুরাটাই নষ্ট রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা খুব অশান্তিতে আছি। এই রাস্তা যদি না হয় শিগগির, আমরা এমন আন্দোলন করে তো চৌমাথায় দেখ কোনো ট্রাক ঢুকতে দেবো না। দেখা যাচ্ছে দীর্ঘ সময়, অর্থাৎ বর্ষা শুরু হলে শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে এমন দুর্গতি হয়, বিশেষ করে চৌমাথা থেকে মুখেরদুরপুর পর্যন্ত, এর মধ্যে রাস্তার মধ্যে এমন অবস্থা মনে হয় যেন মাছ চাষ করা যায়। প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের পাশে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কলকারখানা। এই সড়কটি সিটি কর্পোরেশনের কাছে মেরামতের জন্য স্থানীয়রা গেলে তারা নাকি বলছে এটি তাদের অধীনে নয়, আবার জেলা পরিষদের কাছে গেলে বলছে এটি তাদেরও অধীনে নয়। তো এইরকম একটি পরিস্থিতির মধ্যে হওয়ায় এখন এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা পড়েছে চরম দুর্ভোগে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাদের একটিই দাবি, সেটি হচ্ছে সড়কটি দ্রুত সংস্কার করা হোক এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের উপযুক্ত করে দেওয়া হোক। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।